আমরা যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাইনি ফেসবুকের তরফ থেকে, আমাদের একটি কাজ সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে করতে হবে। সেই কাজটি হলো, যাদের স্টার সেটআপ আছে, আমরা স্টার সেন্ডকারী ভাইদেরকে মন থেকে ভালোবাসা দিয়ে তাদের সাথে যুক্ত হয়ে যাব। যুক্ত হয়ে তাদের সাথে ভালোবাসার সম্পর্ক এবং তাদের ভিডিওগুলো ট্যাক্স ছবি দেখে সাপোর্ট করব, শেয়ার করব এবং তাদের পক্ষ থেকে আমরা ভালোবাসা গ্রহণ করব। তারাও আমাদেরকে ভালোবাসা দিবেন। কেননা স্টার সেন্ডকারীদেরকে আমরা যদি ভালো না বাসি, তাহলে তারা সহজে নিজের পকেট থেকে স্টার কিনে, টাকা দিয়ে, হালাল টাকা দিয়ে স্টার কিনে আমাদেরকে এমনিতেই দিয়ে দিবেন। সেটা অস্বাভাবিক। স্বাভাবিক তখন হবে যখন আমাদের সেটআপ থাকবে, আমাদের অনেক ফ্যান ফলোয়ার থাকবে, তখন হবে আমাদের জন্য সহজ। হয়তো আমার ভিডিও কন্টেন্ট ভালো হবে, তার পছন্দ হয়েছে স্টার সেন্ডকারীর, তো স্টার সেন্ডকারী তখন আমার ভিডিও ভালো দেখে আমাকে একটি স্টার দিলেন বা দুইটি, যেভাবে হোক, যে যতটুকু তার সাধ্য আছে সেই অনুযায়ী আমাকে ভালোবাসা দিলেন। কিন্তু প্রথম অবস্থায় আমাদের যখন ফ্যান ফলোয়ার কম থাকে, তখন স্টার সেন্ডকারীরা আমরা যতই ভালো কন্টেন্ট তৈরি করি, সেই কন্টেন্ট অনুযায়ী আমাদেরকে স্টার দিতে চাইবেন না। তাদেরও তো একটা লাভ চাই। তারাও তো ফেসবুকে স্টার নিজের পকেটের টাকা খরচ করে দেন, তাদের ফ্যান ফলোয়ার বন্ধুবান্ধবদেরকে দেন। তাদেরও তো একটা লাভবান হওয়া বা স্বার্থ আছে। সেই স্বার্থটা হলো তাদের ভিডিওগুলো আমরা দেখতে হবে এবং তাদের ট্যাক্স দেখতে হবে, ভিডিও শেয়ার করতে হবে। কম বেশি সময় পেলে তারা যদি লাইভ করেন, সেই লাইভে যুক্ত হতে হবে এবং তারা যখন আমাদেরকে স্টার দিবেন, তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে হবে। নিয়মিত তাদের ভিডিওগুলো আমার দেখতে হবে বা তাকে ফলো করে তাকে আমি ফেভারিট লিস্টে তার নাম রেখে দিতে পারবো। এই জন্য যে তার ভিডিওগুলো আমার ছাড়ার সাথে সাথে যেন আমার আইডিতে চলে আসে বা পেজে চলে আসে, যেন আমি দেখে দিতে পারি। তো এরকম না করলে আমরা স্টার সেন্ডকারী থেকে ভালোবাসা পাবো না। আর কন্টেন্ট মনিটাইজেশন এটা এত সহজ ব্যাপার নয়, এটাতে অনেক পরিশ্রম আছে। নতুনদেরকে দিয়েছে, যাদের পেজ বা আইডি একটু ভালো দেখছে ফেসবুক, ভালো মনে করেছে ফেসবুক, তাদেরকে দিয়েছে, সবাইকে তো দেয়নি। অনেক লক্ষ লক্ষ ফলোয়ার আছে, 50,000, 60,000, আরও কম 30,000, 20,000, অনেকে আছে, কিন্তু তাদেরকে তো দেয়নি। আবার এমনও আছে 1200, 2000, 3000 ফলোয়ার আছে, 6000 ফলোয়ার আছে, তাদেরকে দিয়েছে। এটা ফেসবুকের একান্ত ইচ্ছা। তারা জানে কোন পেজটা নিয়মকানুন মেনে কাজ করছে, কোন আইডিটার অ্যাডমিন নিয়মকানুন মেনে ফেসবুকে কাজ করছে, তাকেই তারা কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে। সামনে আরও 2-1টি তারিখ আছে যেখানে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক দিবে। তার মধ্যে আমরা আছি কি না সেটা একমাত্র ফেসবুক ভালো জানে, আর আমাদের তকদির ভালো জানে। তো এই জন্য আমাদের স্টার সেটআপ যাদের আছে, আমরা কন্টেন্ট মনিটাইজেশন পাই নাই, আমরা সবসময় স্টার সেটআপকারীদের, স্টার সেন্ডকারীদেরকে সম্মান ও শ্রদ্ধার সুখে তাদেরকে ভালোবাসা দিয়ে নিয়ে তাদের সাথে আমরা এগিয়ে যাব এবং স্টার দিয়েও আমরা লাভবান হতে পারি। প্রতি মাসে যদি কমপক্ষে 1-1.5 ডলার যদি আমরা স্টারের মাধ্যমে ইনকাম করতে পারি, তাতেও কম কিসে। তো চেষ্টা করি আমরা সবাই যেন, যারা কন্টেন্ট মনিটাইজেশন পায়নি, তারা যেন স্টার সেন্ডকারীদেরকে সম্মান করে ভালোবাসা দিয়ে, তাদেরকে ধন্যবাদ জানিয়ে, তাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে ভালোবাসা দিয়ে নিয়ে তাদের কাছ থেকে আমরা স্টারের ভালোবাসা নিব এবং তাদের বিনিময়ে তাদের ভিডিও দেখব, তাদের টেক্সট কমেন্ট করব, ভিডিও দেখব, কমেন্ট করব, শেয়ার করব, টেক্সটগুলিকে দেখব, ছবি দেখব, অর্থাৎ তাদের সর্ব বিষয়গুলিকে আমরা খেয়াল রাখব, তাদের সাথে ভালোবাসার সম্পর্ক বজায় রাখার জন্য এবং তাদের থেকে আমরা ভালোবাসা পাওয়ার জন্য। আর এটা করতে একদিন দুদিনই হবে না, কমপক্ষে 1 সপ্তাহ 15 দিন তাদের সাথে ভালো সম্পর্ক করলে তারা এমনিতে আস্তে আস্তে ইজি হয়ে যাবে এবং আপনাকে ভালোবাসা দিবে। আপনি 1 দিন 2 দিন ভালোবাসা দিবেন, দেওয়ার পর আর দিবেন না, তখন তারা সেটা ভালো হিসাবে গ্রহণ করবে না। অর্থাৎ তাদের মনের ভিতরে আপনাকে ঢুকতে হবে ভালোবাসা দিয়ে। সুতরাং আমার সিদ্ধান্ত হলো এই, আমরা সবাই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাইনি, আমরা স্টার সেন্ডকারীদের সাথে সম্পর্ক করব,
ভালোবাসা দিব, তাদের সাথে ভালো সম্পর্ক করে তাদের থেকে আমরা কিছু ইনকাম করব। স্টার থেকেও হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। সবাই আমার ভিডিওটি একটু শেয়ার করে দিবেন। কথাগুলি ভালো লাগলে ভিডিওটি আবারও বললাম শেয়ার করে দিবেন। ধন্যবাদ ভাই।